ইনশাআল্লাহ আমি অত্যন্ত আল্লাহর কাছে কৃতজ্ঞ এই জন্য। আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ফিহিন্না। আমি নেটে শুধু তার বক্তব্য শুনতাম খুব আগ্রহের সঙ্গে, কিন্তু আজকে সরাসরি দেখা হয়ে আমি অত্যন্ত আন্তরিক তৃপ্তি লাভ করেছি। আমি অত্যন্ত আন্তরিক তৃপ্তি লাভ করেছি যে এটাকে আমরা আজকে পেয়েছি। আমার ছোট ভাই ওয়াহিদুল ইসলামকে বলেছিলাম যে ভাই তুমি পাবে কি, আমি বলে টাকায় যখন থাকে হ্যাঁ দোয়া করেন সবাই চেষ্টা করবো দেখার। আলহামদুলিল্লাহ। তো তেনার মেমোরিতে একটুভাবে জানিয়ে দিই যে আজকের এই মঞ্চে যতগুলো লোক আমরা এখানে এসেছি সবাই আমরা মুসলিম, এবং মনে হয় দুই জামাতের লোক এখানে আমরা এসেছি, হানাফি এবং আহলে হাদিস। কিন্তু সুখের খবর একটা, হানাফি এবং আহলে হাদিসের সবাই আমরা সুন্নি, একজনও শিয়া নাই। ঠিক আছে, সবাই আমরা সুন্নি, আমরা কিন্তু শিয়া নাই, শিয়া আকিদার লোক আমরা এখানে নাই। তো সংস্কার ধর্মী আলেম আমাদের এখানে রয়েছেন ব্রাদার রাহুল সাহেব, তিনি আমাদের দিনের সংস্কার হিসেবে নিশ্চিত জানিয়ে রাখেন আমরা সবাই মুসলিম। মনে করে বিশ্বাস যদি করেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আকিদায় বিশ্বাস নিয়ে শিরক বর্জনকারী বর্জিত জীবন যাপন করে শিরক যদি আমরা না করি আর এটা বিশ্বাস করি, নিশ্চিত মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সেহেতু আমাদের দিনের সংস্কারের জন্য আমাদের বিভিন্ন আমল, বিভিন্ন আকীদা, এগুলো সংস্কারের জন্য, মুসলিম উম্মাহ সংস্কারের জন্য ব্রাদার রাহুল সাহেব যে ভাবে বক্তব্য রাখেন, আমরা আজও সেই কামনা করছি যাতে আমরা অত্যন্ত সুন্দরভাবে তার বক্তব্য শুনে আমরা আমাদের ঈমান এবং আমলের সংস্কার নিয়ে এখান থেকে বিদায় গ্রহণ করতে পারি, এবং তার জন্য দোয়া করি। কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদের সম্মুখে রাজদার বক্তব্য রাখার জন্য আশা রাখছি এবং তাকে অনুরোধ জ্ঞাপন করছি। আল্লাহ পাক তাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত
এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। দাড়িগাছা সোহাগী পাড়া তালিমুল কোরআন মক্তবের উদ্যোগ এবং পরিচালনায় আজ অষ্টম বার্ষিকী আজমুশান ইসলামী আলোচনা সভা তারিখ 31শে জানুয়ারি 2025 জুমাবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব এবং সহসভাপতি সাহেব, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে এই আলোচনা সভা সফলের পেছনে সময় ব্যয় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাত থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাত থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে। আজকের যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন, সবাই একসঙ্গে বলেন। কেননা দেখা যায় আমরা বক্তারা আলোচনা করে চলে যাই 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু আলোচনার শেষে আপনি শ্রোতা হিসেবে কি নিয়ে গেলেন? অনেকেই বক্তা যে কি বিষয়ে আলোচনা করেছেন সে বক্তার কোনো বিষয় থাকেও না, আর আপনারা কিছু বুঝেন না, এমন আছে না নাই? তার জন্য আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে যে আজকে এমন কিছু আমরা আমলের কথা শিখব, যেসব আমলগুলো ইবাদতগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে এমন কিছু ইবাদতের কথা আছে যে ইবাদতগুলো করলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে দুনিয়াতে আমলগুলো করবেন, কিন্তু অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য একটা ঘরকে কনফার্ম করে দেবেন। এর আগে দেখা গিয়েছে ইসলামের ইতিহাসে, কোরআন এবং হাদিস ঘাটলে দেখা যায় মানুষ জীবন্ত দুনিয়াতে হাঁটাহাঁটি করে বেরিয়েছে, চলাচল করেছে, নবীর অনেক সাহাবী, কিন্তু তাদের আমল এত উঁচু মানের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে অলরেডি আগে থেকে ঘর তৈরি করে দিয়েছেন। চলেন আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। জামে তিরমিজি হাদিস না 2517, 3540 নম্বর হাদিস, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন যে প্রত্যেকটা মানুষকে এই উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। কত বছর বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উম্মতের গড় বয়স নির্ধারণ করে দিয়েছে 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। কেউ একটু কম বাঁচতে পারে, কেউ একটু বেশি বাঁচতে পারে, কিন্তু অ্যাভারেজ 60 থেকে 70। বাংলাদেশের এবং আমাদের বাড়ির সাগির এই সাবকন্টিনেন্ট ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আরব আমিরা যেগুলো আছে, প্রত্যেকটা মানুষের গড় আয়ু এখনো দেখা যায় যে প্রায় 70 বছর 3 মাস। তার মানে আল্লাহ নবীর এই কথাটা 1400 বছর আগে তিনি বললেও বর্তমান যুগের সঙ্গে 100% প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না? আগেকার মানুষ 900 950 বছর বেঁচেছে। সূরা হুদ আয়াত নাম্বার 25, নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য 950 বছর তিনি দাওয়াতের কাজ করেছে। একটা দুইটা দিন নয়, একদিন 2 দিন নয়, তিনি দিন রাত মানুষকে আহ্বান করেছে রবের দিকে, আল্লাহর দিকে, যে তোমরা দুনিয়ার শিরক ছেড়ে দাও, শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করো। একটা দুইটা বছর নয়, 950 বছর
তারপরে দেখা যায় সে নূহ নবীর উম্মাত, তার দাওয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাত, তিনি যে রব, এটাকে তার উম্মত অস্বীকার করেছিল। তাফসীর কুরতুবী, তাফসীর তাবারী, ইবনে কাসির, যে কোনো তাফসীর উঠে দেখেন, ইয়াতের ব্যাখ্যা করতে সকল মুফাসসিররা একমত। নূহ আলাইহিস সালামের উম্মত সর্বোচ্চ 40 থেকে 50 জন, কেউ কেউ বলেছে 100 জন, 100 জন পার করেনি। দাওয়াত দিয়েছে কত বছর? 950 বছর। আমরা কয়দিন দাওয়াত দিয়েছি? আমাদের নবী মাত্র 23টা বছর তিনি জীবনে দাওয়াতে কাজ করেছেন। তিনি যে সফল, 23টা বছর তিনি এমনভাবে দাওয়াতে কাজ করেছেন যে আরবের মতো জায়গাতে যারা জাহালাতের একদম নিম্ন স্তরে ছিল, এমনভাবে মদিনাকে সোনার মদিনা তৈরি করে দিয়েছে। গোটা বিশ্ব তাকে তাকে সেই সময় দেখেছে। তার মানে এটা মনে করবেন না আমাদের শ্রোতাদের মধ্যে কিছু ভুল আছে, ভুল বুঝাবুঝি আমরা করি। আমরা মনে করি যে আজকে আমার আলোচনা শুনতে অনেক মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ। আর আমাদের সাধারণ শ্রোতাদের হক গ্রহণের মানদণ্ড এটাই যে বক্তার যত ভক্ত বেশি, সে যতই ভুল কথা বলুক, তারপরে সেটাকে আমরা হক বা সত্য বলে মেনে নিই কি নিই না? আমরা এটা দেখি যে না কোন বক্তার ভক্ত কত। আমি বলি যে ভাইজান, যদি জনসংখ্যা আর ফলোয়ার, সাবস্ক্রাইবার দেখেই যদি সত্য আর মিথ্যার পার্থক্য হয়ে যেত, তাই নূহ নবীকে কি বলবেন? তিনি কি ব্যর্থ? তিনি কি হকের দাওয়াত দেননি? তিনি তো 950 বছর দাওয়াত দিয়েছে। আমরা যখন কোরআন সুন্নাহর আলোকে কথা বলি, আর যখনই হক কথা যদি আমরা বলি, কিছু মানুষের বিরুদ্ধে যাবে, স্বাভাবিক। যাবে কি যাবে না? যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ বলছেন যেসব মানুষগুলো মনোযোগ দিয়ে কথা শোনে, মানে আপনাকে শুনতে হবে। আপনি দূর থেকে যদি বসে থাকেন যে ওরা আহলে হাদিস, ওদের আলোচনাতে যাওয়া যাবে না, ওরা আমাদের মাঝহাবের নয়, আমাদের ফিরকার নয়, আমাদের দলের নয়। আপনি যে দূরে বসে থাকেন, কোরআনের আয়াতের সঙ্গে আপনি সম্পূর্ণরূপে বিয়াদবি করছেন। কোরআনের আয়াতকে আপনি জাস্ট ইগনোর করে চলে যাচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, আপনাকে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো কখনো একটা হিন্দু পণ্ডিত যদি এসে বলে যে ভাইজান, আরে আপনাদের বগুড়ার মানুষ এত সুদের সঙ্গে যুক্ত কেন? আরে আমরা তো জানি আপনাদের হাদিসের নবী বলে গেছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ, সেই পাপ আপনাদের মুসলিম ধর্মে হয়। তারপরেও আপনার কেন সুদ খান? লোকটা যদিও হিন্দু, যদি কথা বলে, কথা ঠিক না ভুল? উনি হিন্দু হতে পারেন, কিন্তু কথা কিন্তু তার ব্যক্তিগত নয়, কথা হচ্ছে রাসূলের কথা বলছে। তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি আগে থেকেই দূরে বসে থাকেন যে না এরা আলাদা, আমরা আলাদা, এদের মাযহাব আলাদা, আমাদের মাযহাব আলাদা, ওদের দল আলাদা, আমাদের দল আলাদা, কখনোই আপনি সত্য পেতে পারেন না। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। শুধু শুনলেই হবে না, বক্তা যা বলবে শুনবেন, মেনে নেবেন, ব্যাপারটা এমনও নয়। সবার কথা আপনাকে শুনতে হবে। যদি আপনি না শুনেন, এই না শোনার বৈশিষ্ট্য কোনো মুসলমানে হতে পারে না। না শুনে দূরে বসে থাকা, এটা তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের চরিত্র ছিল। আল্লাহ নবী যখন কোরআন পাঠ করতো, আবু জাহেল তার সঙ্গপাঙ্গকে দূরে আটকে রাখতো, খবরদার মুহাম্মদের মজলিসে কেউ যাবে না, কারণ তার কাছে যে কোরআন শেখে, কোরআন শোনে, সে আমাদের দলে থাকে না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এই ভয়টা কার ছিল? আবু জাহেলের ভয় ছিল। যদি উমর বিন খাত্তাব সনদ দুর্বল, তারপরেও লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ না শুনতো, উনি হেদায়েত পেতেন? চাচা হেদায়েত পেতেন? হেদায়েত পাওয়ার জন্য আপনাকে আকাঙ্ক্ষিত হতে হবে, আপনাকে হেদায়েত চাইতে হবে। আপনি যদি মনে করেন হেদায়েতের উপরে আছেন, অসম্ভব। মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাকে হেদায়েত চাইতে হবে। আপনি মনে করছেন নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আপনার হেদায়েত কমপ্লিট না। হেদায়েত মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আল্লাহ চাইতে হবে। কেন? সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4322, আল্লাহ নবী বলছেন অনেক মানুষ আছে ইবাদত গুজার, সারা জীবন ইবাদত করেছে,
কিন্তু তার যদি সিদ্ধান্ত থেকে সে জাহান্নামে যাবে, মৃত্যুর পূর্বে এমন কুফরি করবে, এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে, সারা জীবনের আমল বরবাদ হয়ে তাকে আল্লাহ জাহান্নামে পুরে দিবেন। তার মানে হেদায়েত চাওয়ার দরকার আছে না নাই? আমরা যদি আপনার হেদায়েতের জন্য দোয়া করি, আপনি রেগে যান, আমার হেদায়েত চাইছে, তার মানে কেমন গোমরা ভাই, এমন বলে কি বলে না, কথা বলেন। দেখছি আপনি একটা ভুল করেছেন, যে চাচা এই কাজটা করেছেন ঠিক হয়নি, এটা ভুল হয়ে গেছে, এটা আল্লাহর কাছে তওবা করেন। তওবার কথা বললে মুসলমান রেগে যায়, মানে আমি তওবা করবো মানে ও ঝামেলা শুরু করে দেয়, আছে না নাই, কথা বলেন। অথচ আমাদের নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বার তওবা করতেন। এত বড় একজন নবী, সূরা ফাতিহা নাম্বার 2 আল্লাহ জানিয়ে দিয়েছেন তার আগের পেছনে যত ত্রুটি বিচ্যুতি আল্লাহ সব ক্ষমা করে দিয়েছে। তারপরেও নবী যদি 70 থেকে 100 বার তওবা করতে পারে, তার উম্মত হিসাবে আপনি লজ্জাবোধ করেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, আপনাকে শুনতে হবে, কিন্তু শুনে সব কথা মানা যাবে না। ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে যে কথাগুলো হাসান, সবচাইতে উত্তম কথা, সেগুলোকে যারা আনুগত্য অনুসরণ করে, হৃদয়ে ধারণ করে নাই, তা আমরা বুঝতে পারলাম যে সব কথা গ্রহণ করা বক্তার যাবে না। আমার যদি ব্যক্তিগত কোনো কথা ব্যাখ্যা তাফসির নিজের জাতি তাফসির করি, এই তাফসির মানা যাবে না। কি মানতে হবে? আল্লাহ বলছেন আহাসানা, বক্তার উত্তম কথাগুলোকে তোমরা গ্রহণ করে নাও। এখন উত্তম কোনটা? এটা তো সমস্যা। সব হুজুর তো বলছে আমরা এই হক, আমি বলবো আমি হক। আমাকে যদি বলেন যে ভাই আপনারা কি হক, আমি কি বলবো? হক বলবো না, যে হ্যাঁ আমরাই হক, আমরাই জান্নাতি। তো সাধারণ মানুষ তো বিপদে, যে এক এক হুজুর এক এক কথা বলে রে বাবা, এ হুজুর বলে এটা ঠিক, ওই হুজুর বলে এটা ঠিক। ভাই সমস্যা আছে না নাই? আছে। তার জন্য আল্লাহ শর্ত দিয়ে দিয়েছে, আগে তুমি শোনো, কথা শোনো, না শুনে দূরে বসে থাকলে তুমি বুঝবে কিভাবে? ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে বক্তার যে উত্তম কথা সেগুলো গ্রহণ করে নাও। এখন উত্তম কথা কি? আমি ব্যাখ্যা নিজের তরফ থেকে করবো না, স্বয়ং আল্লাহ নবী তিনি এই ব্যাখ্যা তিনি করে দিয়েছেন। সে মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 850 আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচাইতে দুনিয়াতে সৃষ্টির মধ্যে কারো কথা যদি শ্রেষ্ঠ হয়, উত্তম হয়, সেটা কার কথা? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের কথা, মানাল কোরআনের কথা। কোরআনে আছে, যদি আপনার নিজের বিরুদ্ধে যায় তারপর আপনাকে মানতে হবে। কেন? এটাই আহসান, এটা উত্তম, আপনার বিরুদ্ধে যেতে পারে, তারপর আপনাকে মানতে হবে। সূরা নিসা আয়াত নাম্বার 35। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দুনিয়াতে সবচেয়ে উত্তম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাই আমার নবীর কথা যদি আপনার আমলের বিরুদ্ধে চলে যায়, যে সমাজের বিরুদ্ধে চলে যায়, বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে চলে যায়, আপনার মতবাদ আপনার দর্শনের বিরুদ্ধে চলে যায়, তারপরে নবীর কথা যদি সহি প্রমাণিত হয়ে যায়, এই কথাটাই শ্রেষ্ঠ কথা, আপনার বিরুদ্ধে গেলেও আপনাকে মানতে হবে। জি, সুনান আবু দাউদ হাদিস 4117 আল্লাহ নবী বলছেন, কোন নারী যদি, মহিলা রাস্তাতে চলছে, যে সেন্ট মেখে বের হয়, আল্লাহ নবী বলছেন এই নারীটা জেনাকারিনী, মানে বেশ্যা। আমি জানি কথা খারাপ লাগবে আপনার, কিন্তু নবীর কথা এটা। আল্লাহ নবী ডাইরেক্ট বলছে, কোন মেয়ে যদি পারফিউম সেন্ট মেখে রাস্তায় বের হয়, তাহলে এই মেয়েটিকে আল্লাহ নবী বলেছেন বেশ্যা, জেনাকারিনী। আল্লাহ নবী এই কঠিন শব্দ খুব বেশি গুনাহের ব্যাপারে বলেনি, কয়েকটা গুনাহকে নবী এত কঠিন ভাবে নবী জবান দিয়ে, সাধারণত এইসব কথা তিনি বের করতেন না, কিন্তু গুনাহের কারণে নবী এই শব্দ ব্যবহার করেছে। তারপরেও আমি জানি এই কথা আপনার বিবেকের পুরে একদম ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু এটাই হক কথা। ওই যে একটু আগে বললাম না, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সেই পাপ করছেন। মানে 1 টাকা সুদ খেয়েছেন, যতগুলো ব্যাংক থেকে আছে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, সুদ খাচ্ছেন, যত রকমের গ্রামে গ্রামে ব্যাংকগুলো আছে সবগুলো থেকে সুদ খাচ্ছেন। আল্লাহ নবীর ভাষাতে মায়ের সঙ্গে আপনি জেনা করছেন। জানি কথাটা আপনার খারাপ লাগছে, কিন্তু কি করব, এটা নবীর কথা। আল্লাহ নবী এই জন্য বলছেন খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে দুনিয়াতে উত্তম কথা কার কথা? কার কথা? এক হচ্ছে আল্লাহর কথা, হচ্ছে নবীর কথা। তাই আপনার সমাজের বিরুদ্ধে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে যাক, নিজের বিরুদ্ধে যাক, বাপের বিরুদ্ধে যাক, তারপরেও আপনাকে আহসান উত্তম জিনিসগুলোকে গ্রহণ করতে হবে। একে মন হৃদয় উন্মুক্ত করে আলোচনা শুনতে হবে, নচেত হেদায়েত পাওয়া যাবে না। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, যাদের এরকম মন হৃদয় আছে, সত্য গ্রহণের জন্য প্রস্তুতি আছে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ ধরে ধরে ওই ব্যক্তিগুলোকে মূলত হেদায়েত দিয়ে থাকি।
তার মানে আল্লাহ যাকে তাকে হেদায়েত দেয় না। আল্লাহ কাছে হেদায়েতের কি অভাব আছে ভাইজান? আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দিতে পারতেন না? আবুল আহাবকে পারতেন না? উদবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কারুন, এদেরকে আল্লাহ হেদায়েত দিতে পারতেন না? পারতেন। আমাদের ভারতের মোদিজিকে পারতেন না আল্লাহ দিতে? না হেদায়েত শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে মনে করছেন নাকি? আল্লাহ হেদায়েত দিতে পারেন, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আছে, যাকে তাকে ধরে আল্লাহ হেদায়েত দেয় না। আজকে বাংলাদেশে একটা নিউজ দেখলাম, সম্ভবত দেব চৌধুরী না কি নাম, একজন ক্রিয়া সাংবাদিক, হ্যাঁ, উনি ইসলাম গ্রহণ করেছে আজকে না? সোশ্যাল মিডিয়াতে খুললে দেখছি যে তার ব্যাপারে বড় বড় পোস্টার চলে আসছে যে তিনি ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার কারণ কি? উনি জানাচ্ছেন যে আমি আরবি পড়তে পারি না, কিন্তু আমার বাড়িতে 3খানা কোরআন মাজিদের বাংলা ট্রান্সলেশন আছে, সেগুলো পড়েছি। এবং সে নিজে ইসলাম ঘোষণা দিয়েছে। কেন? সে জানার চেষ্টা করেছে, কোরআনের কাছে এসেছে, হৃদয়কে উন্মুক্ত রেখেছে, তার জন্য আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। কিন্তু আবু জাহেল ও তো কোরআন শুনতেই চায় না, দূরে বসে থাকতো। আল্লাহ তাকে হেদায়েত দেবেন কিভাবে? আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আপনার হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। আল্লাহ বলছেন উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি এই ব্যক্তিকে ধরে ধরে মূলত হেদায়েত দিয়ে থাকি। এটা মুমিনদের বৈশিষ্ট্য। যদি হেদায়েত চান তবে। আরেক শ্রেণীর মানুষের কথা কোরআনে বলেছে, কোরআনের এই 4টে মেসেজ, এক আয়াত সূরা জুমার আয়াত নম্বর 18, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কিছু গোড়াপন্থী, চরম গোড়া, এই কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জানিয়েছেন। আর এই গোড়াদের কথা বেশি বেশি করে বলেছেন আল্লাহ। পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন মাজিদে পেয়ে যাবেন। সূরাতুল বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 76, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা যুখরুফ আয়াত নম্বর 21-23, সূরা আম্বিয়া আয়াত নম্বর 51-52, বিভিন্ন জায়গাতে আল্লাহ বলছেন ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন দেখুন কত চমৎকার করে, অবাক হয়ে যায়। মনে হচ্ছে যে কোরআন মাজিদ যে আজকের দিনে, আজকে সকালবেলা অবতীর্ণ হয়েছে। ওয়া ইজা কিলা লাহুম, হে নবী আপনি যখন মানুষকে ডাকবেন, আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছে কোরআন এবং হাদিসের দিকে, কিছু কিছু মানুষ দেখবেন আপনাকে উঠে বলবে, কলু, তারা বলবে হাসবুনা, আরে আমাদের জন্য তো যথেষ্ট, মা যাদনা আলাইহি আবাআনা, আরে আমাদের বাপ দাদাকে যেই পথে পেয়েছি, বাপ দাদা যে আমল করেছে, বাপ দাদা যে আকীদা পোষণ করেছে, আমাদের জন্য তাই যথেষ্ট, তোমার কথা মানবো না। এই শ্রেণীর মানুষ আছে না নাই? এখনো আছে, এখনো আছে। মনে হচ্ছে সকালবেলা কোরআনে একটা অবতীর্ণ হয়েছে 1400 বছর আগে। সেই সময় আবু জাহেলের মগজ যা, এই কথা আবু জাহেলরা বলেছিল। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নম্বর 1360, আল্লাহ নবীর চাচা আবু তালেব, নামটা মনে পড়ছে? আবু তালেব মৃত্যুর শয্যায় শায়িত আছে। আল্লাহ নবী নিজের চাচার কাছে যাচ্ছেন, নিজের চাচার কাছে যাচ্ছেন, কারণ চাচা সেই সময়তে নবীকে অনেক সাপোর্ট করেছে। গিয়ে বলছে, চাচা একবার কালেমা পড়ো, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কিয়ামতের মাঠে বিচারের দিন আমি তোমার জন্য আল্লাহর কাছে শাফাত করব। চাচা কালেমা না পড়লে কিয়ামতের মাঠে আমি কোনো কথা বলতে পারবো না, একবার তুমি কালেমাটা পাঠ করো। আবু তালেবের মনটা নরম হয়, কারণ আবু তালেব জানে তার ভাতিজা জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলেনি। তার ভাতিজা যে কথা বলছে অনুপরিমাণে সরিষার দানা পরিমাণে কোনো সন্দেহ নাই, আসলে তিনি নবী। তার কাছে ফেরেশতা জিবরিল আসলে আসতো, আল্লাহ আসলে কোরআন নাজিল করে, এটা আবু তালেব জানেন, অস্বীকার করে না মন থেকে। কিন্তু কালেমা যখন পড়তে বলেছে, পড়বে পড়বে ভাব, পাশে থেকে একদম শয়তানের অলিগুলো সে হাজির। কে বলেন তো? ওই যে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, সব শয়তানের বংশগুলো একসঙ্গে এসে বলছে, আবু তালেব কি ব্যাপার, তুমি কি তোমার বাপদাদার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিবে? আর তোমার এই ভাতিজা যে কিছুদিন আগে ছাগল চড়াতো, যার বাপ নেই মা নেই, আমরা তাকে খাওয়া দাওয়া করালাম, আমরাই বড় করলাম, সে আজকে নবী দাবি করছে, তার ধর্ম মেনে নিবে? আবু তালেব তুমি বাপদাদার ধর্ম ত্যাগ করবে? যখন এই কথা শয়তানগুলো এসে বলে, আবু তালেব মনটা বড় উল্টো দিকে চলে যায়। এখন এমন মানুষ আছে না নাই? চাচা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটাই বাস্তবতা। আল্লাহর কোরআনের কথা ডাইরেক্ট, কারণ আল্লাহ আমাদের এই যে মগজ দিয়েছে, মগজের মালিককে, তা আমাদের মগজ কিভাবে চিন্তা করে আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। তার জন্য আল্লাহ কোরআনের ডাইরেক্ট আপনার আমার কথা, সবার কথা আল্লাহ জানিয়ে দিয়েছে কোন মানুষ কিভাবে তার ব্রেনকে চালায়, তার সাইকোলজি কি,
ভাবে নিয়ন্ত্রণ করতে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাই আপনার হৃদয়, আপনার অন্তর, আপনার মগজে যেন কখনো এই চিন্তা না আসে কোরআন হাদিসে নাই তো কি হয়েছে, বাপ দাদা যা করে গেছে তাই করব, খবরদার জবান দিয়ে এই কথা বললে হেদায়েতের পথ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। এটা মুমিনের জবাব নয়। মুমিন বলবে সামিনা ওয়া আতাইনা। আজকে কোরআনের কথা যা শুনলাম একদম মেনে নিলাম। ইহুদির বাচ্চারা বলতো মুসা আলাইহিস সালাম যখন তওরাত পড়তেন তার বলতে সামিনা, হে মুসা তোমার কথা তো শুনলাম, তোমার আল্লাহর কথা শুনলাম, আসাইনা তবে মানবো না। কে বলতো কথা বলেন? ইহুদিরা। তাদের চরিত্র এমন ছিল। সূরা বাকারা খুলে সূরা 2 আয়াত 60 থেকে 70 নম্বর আয়াত। একদম পর লম্বা ঘটনা। আল্লাহর সঙ্গে যখন নবী মুসা 40 দিনের জন্য সাক্ষাৎ করে আসলেন, আল্লাহ মুসা নবীকে বললেন যে মুসা নবী শোনেন, আপনি আপনার উম্মত বনী ইসরাইলকে জানিয়ে দেন তারা যেন কুরবানি করে। তাকে কুরবানি করার অনুমতি আল্লাহ দিয়েছেন। মুসা নবী এসে তার উম্মত বনী ইসরাইল ইহুদির বাচ্চাকে বলছে, মানে তারা কত বড় বদ, কত খাটাস। মুসা নবী যখন বলছেন যে আল্লাহ আপনাদেরকে বলেছে কুরবানি করতে, ইহুদির বাচ্চারা সঙ্গে সঙ্গে নবী মুসাকে বলছে সত্যি আল্লাহ বলেছে কুরবানি করতে। মানে তাদের কণ্ঠ এরকম, সত্যি আল্লাহ বলেছে, মানে আল্লাহ যে ইবাদত দিয়েছে সত্যি আল্লাহ কুরবানি করতে বলেছে। মানে মন চায় না তারা ইবাদত করবে, ইবাদত করতে চায় না। মুসা নবী বলছে জি হ্যাঁ আল্লাহ বলেছেন। এই ইহুদির আবার প্রশ্ন করছে মুসা নবী যান আপনার রব আল্লাহকে আবার জিজ্ঞাসা করেন তো কুরবানি যে করব, কি কুরবানি করব, গরু না ছাগল না দুম্বা না উট, জিজ্ঞাসা করেছেন যান। নাই মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, তাকে জানানো হয়। আল্লাহ বলেন যে একটা গরু কুরবানি করো, গরু। মুসা নবী বলছেন যে গরু কুরবানি করতে আল্লাহ বলেছে। এই ইহুদির বাচ্চারা আবার প্রশ্ন করে বলছে আল্লাহ গরু কুরবানি করতে বলেছে। আচ্ছা যাও তো তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো, গরু যে জবাই করবো, কুরবানি করব, গরুর রং কেমন হবে, কালো না সাদা না লাল কেমন হবে, যা আবার জিজ্ঞাসা করে এসো। দেখলেন কত বড় বদমাস, ইবাদত করবে না, আল্লাহর বিধান মানবে না, তার জন্য নিজের যুক্তির পর যুক্তি, প্রশ্নের পর প্রশ্ন। আরে বেটা আল্লাহ ফরজ করেছে, আল্লাহ বলেছে, মুমিন যারা হবে সঙ্গে সঙ্গে শোনার পরে মেনে নিবে। কিন্তু ইহুদিরা কি করেছে, প্রশ্নের পর প্রশ্ন, যেন ইবাদত না করতে হয়। মুসা নবী যখন এসে বলছেন যে আল্লাহ ধূসর বর্ণের গাভীকে কুরবানি করতে বলেছে, ইহুদির বাচ্চা আবার প্রশ্ন করছে হে মুসা যাও তোমার রব আল্লাহকে আবার জিজ্ঞাসা করো যে কেমন গরু জবাই করব, মোটা তাজা না পাতলা শুকটা। মানে একের পর এক প্রশ্ন। আমাদের সমাজে এমন আছে না নাই কথা বলেন? আমাদের সমাজেও আছে। বেটা বলছে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। জি তোমার ইমান ইহুদির মতো আছে। ওরা এই কথাই বলতো, আরে আমরা তো আল্লাহকে মানি, ইহুদিদের দাবি এটা, আমরা আল্লাহকে তো মানি। ভাই ইহুদিরা কি আল্লাহকে অস্বীকার করতো না? যুকরুফ 9 এবং 87 নম্বর আয়াত আল্লাহ জানাচ্ছেন হে নবী যদি কুরাইশকে আপনি জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান থেকে কে বৃষ্টি দেয়, এক কথা তারা আল্লাহর নাম স্বীকার করে নেবে। তারা আল্লাহকে বিশ্বাস করতো। আবু জাহেল আল্লাহকে অস্বীকার করতো? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। কেন মনে নাই? একদম কাবা শরীফের গ্লাভ ধরে আবু জাহেল কাঁদছে, হে কাবার রব যদি মোহাম্মদ সত্যের উপরে প্রতিষ্ঠিত হয় তাহলে কাবার মালিক তুমি তাকে বানিয়ে দাও, আর যদি আমি আবু জাহেল আবুল আহকাম যদি হকের উপরে থাকি তাহলে কাবার দায়িত্ব এবং আমাদের বিজয় আমাদের কাছে দিয়ে দাও। তো আবু জাহেল ও আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? অনেকে বাঙালি শ্রোতা মনে করে আবু জাহেল মনে হয় আল্লাহকে বিশ্বাস করতো না। চাচা আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর সঙ্গে সঙ্গে আর 300 নকল দেবদেবতাকে বিশ্বাস করত। পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা নাস্তিক। নাস্তিকের সংখ্যা খুব বেশি না। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে না, হিন্দুরাও করে, তার নাম চেঞ্জ করেছে। আমরা আরবিতে বলছি আল্লাহ, আর ওরা বলছে ঈশ্বর, পরমাত্মা, ভগবান, এই নামগুলো তারা ব্যবহার করে। খ্রিস্টানরা বলে কি ইহোবা, এলোহিম, জেহোবা, এদোনাই, এল্লাই, কিউরিয়াস, থিওয়াস, হোথিওয়াস, গ্রিক, হিব্রু এই ভাষাগুলো এগুলো ব্যবহার করে। ইংলিশ ট্রান্সলেশনে বাইবেল গড এগুলো ব্যবহার করে। পৃথিবীতে মানুষ যে ঈশ্বরে বিশ্বাস করে না ব্যাপারটা এমন নয়, বরং প্রত্যেক মানুষ ঈশ্বর বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে। নামে শুধু কিছু পরিবর্তন ঘটিয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ নামটা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে এখনো পাওয়া যায়। আপনি যদি বিশ্বাস না করেন,
আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি, এই আল্লাহর নামটাও পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে আছে। এখনই বসে আপনি আমার এই কথাগুলো, তথ্যগুলোকে যাচাই করতে পারেন। মোবাইলটা নেন, প্লে স্টোরে চলে যান, লিখেন অ্যারাবিক বাইবেল, অ্যারাবিক বাইবেল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন। বাইবেলের প্রথম পৃষ্ঠা, বুক অফ জেনেসিস, যেটা পাইদাইশের কিতাব, প্রথম পৃষ্ঠাতে 17 বার আল্লাহর নাম আছে, ডাইরেক্ট 17 বার। চিন্তা করতে পারছেন? এখন আপনি চেক করতে পারবেন। ধোকা দেওয়ার যুগ আর নাই, এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? আমার কথা এখন আপনি এখানে গুগল মামু আছে না, গুগলকে জিজ্ঞেস করলে বেটা বলে দিবে, হচ্ছে এটা ভয়ঙ্কর ChatGPT, ও ডাইরেক্ট তথ্য ডকুমেন্ট সহ তথ্য দেয় কি দেয় না? দেয়। তাই এখন যে মানুষকে যে ওই সোনা ভানুর গল্প বলবেন, ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী বলবেন, একসময় তো চলেছে বেলালের জারি, এখানে চলে না কেন? কেন এগুলো জাল। মানুষ এগুলো বুঝে নিয়েছে, বুঝেছে কি বুঝে নাই? বুঝে নিয়েছে। তাই মানুষের চোখে ধুলা দিয়ে বক্তব্য দেওয়ার যুগ আর নাই। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়াশোনা করেছি। হিন্দুদের ধর্মে আল্লাহ শব্দটা পাওয়া যায়, একটু আলাদাভাবে পাওয়া যায়। ঋগ্বেদ মন্ডল 1 সূক্ত 164 মন্ত্র 46 পরিষ্কারভাবে ভগবান বলছেন, ইক্কাম সাদ্বিপ্রাবাহুদা বাদান্তি। শোনো, ঈশ্বর একজন, কিন্তু সেই ঈশ্বরকে যারা জ্ঞানী ব্যক্তি, আলেম ব্যক্তি, পণ্ডিত, তারা অনেকগুলো নামে নামে ডেকে থাকেন। হিন্দু ধর্ম কিন্তু একথা বলে না যে ঈশ্বর অনেকজন। কি বলছে? ঈশ্বর একজন, কিন্তু ঈশ্বরের নাম জ্ঞানী ব্যক্তিরা অনেক নামে ডেকে থাকেন। ভাই, এই মন্ত্রের সঙ্গে একমত কি একমত না? হ্যাঁ, আমরা তো একই কথা বলি। আল্লাহর আসমাউল হুসনা, আল্লাহর 99টা নাম আছে, তো আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ একজন, কিন্তু আল্লাহ 99-এর চাইতেও বেশি নাম আছে না নাই? হিন্দু ধর্মের সনাতন শাস্ত্র এটাই শিক্ষা। কিন্তু তার 33 কোটি দেব দেবতা পুজো করছে, করে কি করে না? কেন বলেন তো? কারণ তাদের মধ্যে শাস্ত্রজ্ঞান পড়া অভ্যাস নেই। যে মুসলমানরাও অনেকেই আছে কোরআন মাজিদকে পড়ে না, পড়ে কখন? মানুষ মারা গেলে তখন। আছে না নাই? মানে কোরআন মাজিদ পড়ে তারা কখন পড়ে? ওই বাপ মারা গেছে, মা মারা গেছে, উঁচু টুপি পরা হুজুরকে ডেকে আনবে 30 জন, এক পারা করে 30 পারা মরা মানুষের সামনে বসে বসে পড়তে শুরু করে দেয়। এরকম দেখা যায় কি যায় না? আচ্ছা চাচা বলেন তো, এই যে কোরআন মাজিদ যে আপনি পড়ছেন, আপনার বাপ মারা গেছে বা কোন একজন মানুষ মারা গেছে, আর ওর মাথার কাছে আপনি কোরআন মাজিদ পড়ছেন, কি পড়ছেন? কোরআন মাজিদ পড়ছেন। কারণ কোরআন মাজিদ ধরেন পড়ছে ওই হাফেজ সাহেব সূরা বানী ইসরাঈল 17 আয়াত 32, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুজ জিনা। বাংলা মানে, হে বিশ্বাসীগণ, তোমরা জেনার ধারের কাছে যেও না। মরা মানুষ যখন জেনা করবে, তোর সামনে পড়ে লাভ কি হলো? বলেন কি লাভ হলো? ও যদি জীবিত থাকা অবস্থায় পড়তো, শুনতো, অনুবাদ বুঝতো, ভয় জেনার কাছে যেত না। যুবকদের কাছে এখন বলে গেলাম আয়াত লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছে যেও না, মানে 14 ফেব্রুয়ারিতে, তার আগে 10 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত তোমার নিজের ছোট বোন, বড় বোন বাড়ি থেকে এক ধাপ বাইরে বের করতে দেবে না। এই যে আয়াতের উপরে আমল, তার ধারে কাছে যাবে না। 14 ফেব্রুয়ারি শুধু 14 ফেব্রুয়ারি না, তার আগেও যাবে না, পরেও যাবে না। এই যে না তাকরাবুজ জিনা, বর্তমান যদি আধুনিকভাবে এই দৃশ্যকে দেখে অনুবাদ করতে হয়, এর ব্যাখ্যায় এমনটাই দাঁড়াবে। শুধু 14 ফেব্রুয়ারি নয়, তার 2 দিন আগে থেকে স্টপ করে দিবেন। কথা বুঝতে পারলেন না? আপনাকে এই আয়াত এখন বললাম, আপনি আমল করবেন, তার বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি হবে, আল্লাহ আপনার জন্য জান্নাত দিবে। কিন্তু মরা মানুষের কাছে গিয়ে পড়ছে, কি পড়ছে? আবু সূরা মাইদা 5:90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়া আনসাবু ওয়া আজলাম। বাংলা মানে, হে বিশ্বাসীগণ, তোদের জন্য আমি একদম মদকে, মূর্তি পূজা, জুয়া এবং ভাগ্য নির্ণয় এগুলোকে সব হারাম করে দিলাম। মরা মানুষ মদ খাবে না ও জুয়া খেলবে না ও পুজো করতে যাবে? কি করবে বলেন? কিন্তু ওর সামনে পড়ে কি ফায়দা হলো? কি হলো? আরে এই আয়াত তো এই তাজা মানুষ যারা আছে, আজকে পড়ে আজকে আপনাকে অনুবাদ করে শোনাবো। আজকে শুনবেন যে জুয়া খেলা নিষিদ্ধ, হারাম। যুবক যারা আছে পাবজি, ফ্রি ফায়ার, যার টাকা বাজি ধরছে, সবগুলো হারাম। এই যে আয়াতের ব্যাখ্যা অনুবাদ শুনে আপনাকে আমল করতে হবে, এটা হচ্ছে কোরআনের কাজ। কিন্তু মরা মানুষের কাছে শুনছে। জি, ব্রাজিল আর্জেন্টিনা খুব লাফালাফি, একদম বাড়ির উপরে পতাকা লাগিয়ে রেখেছে। ব্রাজিল আর আর্জেন্টিনা, ওই বগুড়া শহরের একদম শহরের ওই সাইডে একটা বাড়ির কালার আছে আর্জেন্টিনার পতাকা। কত বড় আল্লাহর ওলি দেখেছেন? আছে না নাই? কথা বলেন।
ব্রাজিলের, আরে ভাই শুধু পতাকা না, মানে গোটা বাড়ির রং করেছে আর্জেন্টিনার পতাকা চিহ্ন দিয়ে। বাংলাদেশের পতাকা নাই, আর্জেন্টিনা। আমি ওই যুবকদেরকে বলেছিলাম, তুমি ব্রাজিল আর্জেন্টিনার এত ভক্ত, তুমি আজকে তোমাদের বাংলাদেশের এমবেসি আছে, পাসপোর্ট নিয়ে গিয়ে হাতে করে ব্রাজিল বা এই আর্জেন্টিনার যদি ভিসা চাও, যে ভিসা নিতে যাও, যে তার দেশে তুমি যাবে, তোমার নামের আগে যদি মোহাম্মদ দেখে আর ছবিতে যদি দাড়ি রাখে, তোমার পেছনে লাথি মেরে এমবেসি দিয়ে বের করে দিবে। তোমাকে মূল্যায়নই করে না, তোমার দামই নেই। যারা ব্রাজিল আর্জেন্টিনা যারা আছে, তা তোমাকে এত ঘৃণা করে, মুসলমান হলেই তোমাকে ভিসা দিবে না, যে তুমি ব্রাজিল আর্জেন্টিনা পতাকা নিয়ে তুমি লাফালাফি করছো, আছে না নাই? চাচা, আপনি তো আগে দেখতেন যে জুয়া মানে কি, ওই বাঁশ বাগানে গিয়ে পাশা খেলা, এটা দেখতেন না? কিন্তু আধুনিক যুগ, টেকনোলজি এখন অনেক উন্নত হয়ে গেছে, এখন জুয়া খেলার জন্য বাঁশ বাগানে যেতে হয় না, ঘরের মধ্যে বসে আপনার ছেলে দেখবেন মোবাইলটাকে হাতে নিয়েছে, কানে একটা হেডফোন নিয়ে এই কি কি টিপছে, আর মার 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 ধর, মার মার মার, এরকম করে না? ও এখন কি খেলছে? ও পাবজি খেলছে, ফ্রি ফায়ার। তার মানে ও যার সঙ্গে খেলছে দেখেছে ও ইন্ডিয়াতে আছে বা কানাডায় আছে, তার সঙ্গে এখন অনলাইনে খেলছে, আর সঙ্গে সঙ্গে জুয়া ধরে বসে আছে। যদি সে জিতে যায় 500 বা 1000 টাকা সে দিবে, আর হেরে গেলে তাকে 500 টাকা দেওয়া হবে। এরকম আছে না নাই? কোথায় খেলা চলছে ব্রাজিল আর আর্জেন্টিনা, কোথায় খেলা চলছে ইন্ডিয়ার বাংলাদেশ, আর চায়ের দোকানে সব বসে আছে, এই বলটা 6 হবে, 6 হবে, এবারে 10 রান করবেই করবে, যে না করে 500 টাকা বেটাবেটি থাকলো। আছে না নাই কথা বলেন? এই যে আধুনিক জুয়া, যদি দেখেন কেউ যে এমন জুয়া চলছে, জেনে দেখবেন মদ খাওয়া যেমন হারাম, জুয়া খেলা তেমন হারাম। কিন্তু সমাজে গুলো আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, চলে পড়ি আমিন। সমাজের শুধু আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 3 জন ব্যক্তি আছে, কোরআন হাদিসের ভান্ডার ঘেটে ঘেটে দেখলে 3 জনের নাম পাওয়া যাবে, যারা আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে। নাম বলতে পারবেন? হাত তোলেন আগে, তারপরে ধরবো। 3 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। ওরা দুনিয়াতে ছিল, মৃত্যুর আগে আরে জানিয়েছেন এর ঘর পেয়ে গেছে অলরেডি, মানে মরলে জান্নাতে ঘরে গিয়ে টুক করে ঢুকে পড়বে। আরে হাত তোলেন আগে, কে কে দেখি? একজন, আর কে? ওই আরে বাবাকে হাত তোলেন দেখি নিয়ে কত পার্সেন্ট আছেন? 1 2 3 মাশাআল্লাহ, আর 4 চাচা আছে পেছনে, মাশাআল্লাহ। চাচা ওঠেন, ইয়াংদের পরে হবে চাচাদের। চাচা বয়স কত? হ্যাঁ 64, 64 মা 65, মানে 65। 3 জনের নাম বলতে পারবেন? কোথায় শুনেছেন? কার মজলিসে? মাশাআল্লাহ। আবার ইন্টারনেট থেকে বা কোনো বক্তব্যে আমি প্রশ্ন করেছি, সেখান থেকে শুনেননি তো? আবার ঠিক তো একদম, টুকলি নেই তো? আচ্ছা ঠিক আছে, বলেন। 1 মাশাআল্লাহ, 1 আবু বকর, 2 ওমর বিন খাত্তাব, 3 বেলাল। মাশাআল্লাহ। চাচা দাঁড়িয়ে থাকেন, বসবেন না। আচ্ছা, আর সবচেয়ে ছোট কে আছে? উনি সবচেয়ে বড়, আপনি ছোট। আপনি এর আগে শুনেছেন? হাত নামান, দেখেছেন? আপনি শুনেছেন এর আগে? শুনেননি তো? টুকলি না তো? 2 নম্বরে 3 নম্বরে নাই? আচ্ছা দাঁড়ান, চাচা যা উত্তর দিয়েছে ঠিক না ভুল আগে বলেন। ঠিক বলেছে একদম, মাশাআল্লাহ। আপনি দাঁড়িয়ে থাকেন, পেছনে লুঙ্গি পরা, বিয়ে করেছো? হ্যাঁ, বয়স কত? কত? 25। আরে একটু আগে এসো, ক্যামেরাম্যান ওর দিকে ক্যামেরা করো। বিয়ে করেনি, পাত্রী যা লিখে দিবে। আচ্ছা, ইনারা 2 জন যে বলেছে চাচা, আরে ভাইজান 3 জন নাম বলেছে, ঠিক বলেছে না ভুল? ভুল বলেছে। কিভাবে জানলে? কোথায় শুনেছো? ইউটিউবে? কার কাছ থেকে? হ্যাঁ, আমার কাছ থেকে। এখান থেকে বসো। মানে আমার ইউটিউবে হয়তো কোনো যে প্রশ্ন করছে শুনেছে,
তো তুমি তো আগে থেকে প্রশ্ন আউট হয়ে গেছে, না তুমি বসো, ওকে দেওয়া যাবে, বসে পড়ো। আচ্ছা আর কেউ আছে চাচা? আমি চাচাদেরকে চাইছি 50-60 বছর যাদের বয়স হয়ে গেছে, 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে, বলতে পারবেন কেউ? আচ্ছা কেউ যদি বলতে পারেন 3 জনের নাম একসঙ্গে 300 টাকা দেবো, হ্যাঁ দেখি এবার হয় কিনা, ট্রাই করেন। চাচা তো বলেছে মাশাআল্লাহ, ভাইজানও বলেছে, কেউ পারবেন না? কি ব্যাপার আপনাদের অবস্থা এরকম কেন? আর 300 টাকা 4 টাকা নেওয়া পান নাকি রে ভাই? 1 ঘন্টা আলোচনা শুনে যে 300 টাকা লাভ করতে পারেন, বউকে গিয়ে বলবেন যে তুমি সবসময় পাগল বলো, কিছু জানি না, দেখো হুজুর আজকে 300 টাকা জিতে এসেছি, কে বলতে পারবেন না? কয়জন বললাম? 3 জন। আচ্ছা ওই ছেলেটাকে যেতে হবে, ওই যে লুঙ্গি পরা, বিয়ে হয়নি, মিসকিন, গরিব, হ্যাঁ গরিব না, গরিব মিসকিন, বিয়ে করেনি, যে বিয়ে করেনি সে গরিব, হ্যাঁ সাংসারিক দিক থেকে গরিব কে বলছে চাচা? না ওটা নয়, শুকরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারে রিজিকে ভরপুর করে দিক, আমিন। বলতে পারবে তো? যদি ভুল বলো হ্যাঁ ঠিক করে দেবো, আর যদি ঠিক বলে দাও তাই 300 টাকা, হ্যাঁ আচ্ছা যাও, তোমার চান্স দিলাম। তারপরেও 1 খাদিজাতুল কুবরা, 2 আসিয়া, 3 ওমর ইবনুল খাত্তাব। চাচা ঠিক বলেছে নাতনি আপনার? সুমায়ের নামই বলেনি, বেলালের নামই বলেনি, হ্যাঁ ভাইজান কি বলছেন? পাশাপাশি আছেন, ঠিক বলেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। চাচা আপনার উত্তরে একদম ভুল, এর উত্তরে একদম ঠিক। এই ছেলেটা বসেন, মাশাআল্লাহ, বসে পারেন, সব বসে পারেন, তুই চলে আসো না। ও শুনেছে, শুনে রেখে মুখস্থ রেখেছে, বক্তব্য যে শুনে মুখস্থ রেখেছে, এই জন্য তাকে দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ মানে আপনারা যদি শুনতেন, যদি ভুলে যান, কেন বক্তব্য শুনে যে মনে রেখেছে এতদিন পর্যন্ত, তো ভালো জিনিস না এটা? জি শুকরান, এদিকে আসো না, তোমাকে 500 টাকা দিই না, আরে হাদিয়া, হাদিয়া ইজ হাদিয়া। শুকরান, বারাকাল্লাহ ফিক, আল্লাহ কবুল করুক, জাযাকাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম চাচা কয়জনের নাম? 3 জন। এখন বলেন তো একজন দাঁড়িয়ে দেখেন কত তাড়াতাড়ি ভুলে যায়, দেখেছেন? 3 জনের নাম ছেলেটা বলে দিয়েছে, 500 টাকাও পেয়ে গেছে। আপনার মধ্যে একজনকে বলতে পারেন কি কি নাম বলো? 3 জন। এখন কিন্তু টাকা দেবো না, হ্যাঁ একজনকে দিয়েছি। চাচা বলেন। 1 খাদিজাতুল কুবরা, 2 আসিয়া, 3 ওমর বিন খাত্তাব। মাশাআল্লাহ। চাচা বসেন, শুকরান। তার মানে আমরা বুঝতে পারলাম 3 জন ব্যক্তি জান্নাতে যে ঘর পেয়ে গেছে অলরেডি। অবশ্যই আবু বকর জান্নাতি, অবশ্যই ওসমান জান্নাতি, আলী জান্নাতি, আহলে বাইতের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি, হাসান হুসাইন আশরে মুবাশশারা, বদরের সাহাবী সবগুলো জান্নাতি, উহুদের 70 জন শহীদ হয়েছে তারাও জান্নাতি। কিন্তু প্রত্যেকের এক একটা মাকাম আছে, এক একটা মর্যাদা আছে। আবু বকরের যে মর্যাদা সেটা ওমরের সে মর্যাদা নাই, ওমরের যে মর্যাদা সেটা আবু বকরের নাই। বেলাল বিন রাবা সে জান্নাতের সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছিল, আল্লাহ নবী তার পায়ের আওয়াজ পেয়েছে, কিন্তু হাদিসে এটা নেই যে আগে থেকে জান্নাত আল্লাহ ঘর তৈরি করে ফেলেছে, এই বর্ণনা নেই। কথা বুঝতে পারলেন? ফাতেমা জান্নাতের নারীদের সর্দার, আবু বকর বৃদ্ধদের সর্দার, হাসান হোসেন যুবকদের সর্দার। তারপরে সকলে জান্নাতে যাবে। কে জান্নাতে যাওয়ার অর্থ এই নয় যে আগে থেকে জান্নাতে ঘর রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে মাত্র 3 জনের। চলেন একটা একটা করে জেনে আসি। আসিয়া, চাচা বলেন তো আসিয়াটা কে? ফেরাউনের স্ত্রী। মাশাআল্লাহ। তার মানে বুঝতে পারছেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল, যে তার বউ একদম জান্নাতে ঘর তো পাবে, তো পাবে, জান্নাতে ঘর আল্লাহ দেখিয়ে দিয়েছে। তা ফেরাউন কত বড় আল্লাহর ওলি? হ্যাঁ আল্লাহর ওলি না? কেন রে ভাই? ফেরাউন কে? কে ফেরাউন? মানে পৃথিবীর মধ্যে যে খারাপ মানুষের নাম জিজ্ঞাসা করা হয়,
যে সবচেয়ে খারাপ পাপী বদমানুষ খাটাস মানুষ 1 নম্বরে ফেরাউনের নাম লিখে দিবেন, 100তে 100 পেয়ে যাবেন। কিন্তু অথচ তার স্ত্রী জান্নাতে ঘর পেয়ে গেছে। বাঙালি মুসলমান মনে করে পীরের বাচ্চা পীর হয়, আছে না নাই কথা বলেন? পীরের বাচ্চা পীর, গদ্দিনাসীন পীর, নবীর মানে আওলাদে রসুল সমাজে আছে না নাই? বাঙালিরা মনে করে রে বাবা নবীর বংশের মানে এ কনফার্ম জান্নাতি। একজন তো নবী এসেছিলেন, সে নবীর সন্তান মানে আওলাদে রসুল, ডাইরেক্ট জাহান্নামে যাবে। সে নবীর নাম কি? দেখেন আওলাদে রসুল না, আপনি যে আওলাদে রসুল পেছনে ছুটেন, ভারত থেকে আওলাদে রসুল আসছে, অমর সিদ্দিকী সাহেব, বাপরে বাপ 19তম আওলাদে রসুল। তার মানে ভাবছেন যে বায়াত করে যদি একটু হাতে হাত ঠেকে যায় জান্নাতে আপনি চলে গেছেন। ভাই এমন মানুষ আছে না নাই? আওলাদে রসুল ডাইরেক্ট কোরআনে আছে, নূহের নবী নূহের সন্তান কেনান, সূরা হুদ আয়াত 25 থেকে 35 জাহান্নামে যাবে। তো আপনি এত আওলাদে রসুলের পাগল হলেন কেন? আরেকজন দেখেন ঘটনা উল্টে যাবে, বাবা এখানে নবী, সন্তান জাহান্নামে। এবার ঘটনা উল্টে হচ্ছে দেখেন, এবার বেটা নবী, বাপ জাহান্নামে। কোন নবী? ইব্রাহিম নবী, তার বাপ কোথায় যাবে? জাহান্নামে। সে বুখারী 3350 নম্বর হাদিস, কিতাবুল আম্বিয়াতে আছে আজর জাহান্নামে যাবে। তো আপনি যে মনে করছেন বাপরে বাপ পীরের বাচ্চা পীর হলে, গদ্দিনাসীন পীর হলে খেলাফত পেয়ে গেছে, আপনি মনে করছেন জান্নাত হয়ে গেছে, চিৎকার মারছেন। এমন ব্যক্তি আছে না নাই? একজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, সে নবীর নাম কি? লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, সূরা তাহরিম আয়াত নম্বর 11। চাচা এখান থেকে ঘটনা বোঝাচ্ছে আপনাকে এইটা, যে আপনি ওই পীর বা এই ওই দেখে ভুলে যায়েন না, নবীর স্ত্রী হওয়ার পরে জাহান্নামী আর ফেরাউনের স্ত্রী জান্নাতি। যার ঈমান আছে সে ফেরাউনের স্ত্রী হোক না, সে জান্নাতে যাবে। যার ঈমান নেই, আল্লাহকে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, এ কোথায় যাবে? আমি কিন্তু কিছু বলিনি, ফতোয়া কিন্তু আপনারা দিয়েছেন, দোষ যেন আমার না হয়। কোথায় যাবে বলেন? এই আয়াতগুলো সবগুলো ঘেটে ঘেটে যেটা শিক্ষা, যার ঈমান নেই সে নবীর সন্তান হলেও জাহান্নামী, যার ঈমান আছে ফেরাউনের সন্তান হলেও স্ত্রী হলেও সে জান্নাতি। আসিয়া ফেরাউনের স্ত্রী, মুসনাদে আবি আলা হাদিস 6411 সনদ হাসান। আল্লাহ বলছেন আসিয়া যখন নবী মুসা দ্বীন ইসলাম গ্রহণ করে নিল, সেই সময় ফেরাউন যখন জানতে পারলো তার স্ত্রী নবী মুসা দ্বীন গ্রহণ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে আসিয়াকে ফেরাউন নিজের স্ত্রীকে জেলখানে বন্দি রেখেছে। প্রতিদিন সকাল আর সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত দিয়ে আঘাত করতো। আসিয়া চিৎকার মেরে আল্লাহ কিছু বলতেন, আল্লাহ দুনিয়াতে ফেরাউনের অট্টালিকার দরকার নেই, এর আশপাশের দরকার নেই, তোমার কাছে জান্নাত একটা ঘরের কাঙাল, আল্লাহ তুমি জান্নাতে আমাকে একটা ঘর দিও। আল্লাহ নবী 1400 বছর পরে এসে কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে জানাচ্ছেন আসিয়ার সেই দোয়া আল্লাহ সেই দিন কবুল করেছে। আসিয়ার মৃত্যুর সময় তার চোখের সামনে ফেরেশতারা জান্নাতে কোন ঘরটা পাবে সেটা এক ঝলক দেখিয়ে দিয়েছে। চাচা হ্যাঁ চাচা ঠিক বলেছে, মাশাআল্লাহ, ঠিক আছে সমস্যা নেই। তার মানে আমরা বুঝতে পারলাম আসিয়া জান্নাতে ঘর পেয়ে গেছে। বলবে কেন ঘর পেয়েছে? কি এমন ইবাদত? কোন ইবাদত? সবর, ধৈর্য। কি বলেন? ধৈর্য। ফিরাউনের মতো ব্যক্তি, দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট ব্যক্তির জীবন সঙ্গে সংসার করেছে, এরকম মেয়ের হতে পারে? কথা বলেন মায়েরা, আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? এত স্বামীর প্রতি অভিযোগ করেন আপনি, আপনার স্বামী কি প্রতিদিন আপনাকে 100 করে বেত্রাঘাত মারে সকাল বিকাল? কটা কথা বলে আপনাকে? কি বলেছে? আপনি বারবার আপনি একই কথা বলেন, তোমার সংসারে থাকবো না, বাপের বাড়ি চলে গেলাম, আছে না নাই? কথা বলেন, কমন ডায়লগ। আরে আমি বলেই তোমার সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জীবনে তোমার সংসারে ভাত খেত না, বলে কি বলে না? একজন এই সঙ্গে প্রশ্ন লিখে দিয়েছে, জুরুল আমিন ভাই, আমার স্ত্রী মাসে 2-3 বার করে বলে, কি বলে? তোমার মতো লোকের সঙ্গে জীবনে কোনো মেয়ে সংসার করতে পারবে না, আমি বলে করে গেলাম, এখন এই বউকে কি রাখা যাবে? তালাক দেব? আর ভাল লাগে না। আমি তাকে পরামর্শ দিয়েছি, যদি কোনো স্ত্রী যদি এই কথা তার স্বামীকে বলে, এই কথাটাই লিখে বা বারবার বলে, বারংবার বলছে, শুধু একবার বলে দেবেন স্ত্রী কানে কানে গিয়ে,
যে শোনো একবার ট্রাই করে দেখবো নাকি যে থাকে কি না, কারণ তুমি গ্যারান্টি চ্যালেঞ্জ করছো বারবার অন্য কোনো মেয়ে আমার সংসার করতে পারবে না, তো একবার সময় একটা সুযোগ দাও, অনুমতি দাও, একবার করে দেখাচ্ছি, পাশাপাশি থাকবা, দেখেন কি বলে। মানে কমন ডায়লগ মেয়েদের এটা, তাই কেউ বললে একবার এই কথা বলে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, বলে একবার সুযোগ দাও দেখি পারি কি পারি না, তারপর দেখবো কার দোষ আর কার গুণ। আসিয়া এত ধৈর্যশীল নারী, ফেরাউনের মতো ব্যক্তির সঙ্গেও জীবনে সংসার করে গেছে। আর আমাদের মেয়েরা 19-20 হলে সকালবেলাতে স্বামীটা বাড়ি থেকে বেরিয়ে গেছে, রাত্রি 8টার দিকে আসছে, একদম ফর্দ নিয়ে রেডি, 30-35টা একদম অভিযোগ বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তোর মা কেন এটা বললো, তোমার বোন কেন এটা বললো, তোমার ভাই কথা বলছে, ওই লোকটাকে নিয়ে কথা বললো, কেন আমি এই কাজটা করলাম, তো হলো একদম লিস্ট আছে না নাই কথা বলেন। কতদিনের জন্য পৃথিবীতে এসেছেন, কয়দিন থাকবেন? বয়স তো মা আপনার 35 হয়ে গেছে, তোমার বয়স 35 পার হয়ে গেছে, কয়টা বছর বাঁচবে আর? 20 বছর, 25 বছর, এত অভিযোগ কেন? সবর, ধৈর্য ধারণ করো আর অপেক্ষা করো। আসের মতো দোয়া করে যে আল্লাহ আমার স্বামী সত্যি আমার উপর নির্যাতন করে, আসলে কিন্তু স্বামীরা আছে পাকা বদ মানুষ, আছে না না কথা বলেন, আসলে আছে, তারা দোয়া করবে আল্লাহ, আল্লাহ এই সংসার যা চলছে চলুক, আমি সবর ধৈর্য ধারণ করছি আর তোমার কাছে জান্নাতে ঘর চাচ্ছি। দোয়া করা যাবে কি যাবে না? 2 খাদিজা, কি নাম বললাম? ইনিকে এই নবীর স্ত্রী, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা। সহিহ বুখারী হাদিস না 3820। আল্লাহ নবী ঘরে বসে আছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও হাতে একটা পাত্র নিয়ে তরকারি সবজি নিয়ে তিনি ঘরের মধ্যে হেঁটে হেঁটে আসছেন। হঠাৎ করে ফেরেশতা জিবরিল নবীর ঘরে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে আল্লাহ নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে একটা পাত্র আছে, তরকারির খাবারের পাত্র আছে। আল্লাহ নবী আপনি আপনার স্ত্রীকে জানিয়ে দেন, আমি জান্নাতে দেখে আসলাম যে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ এত চমৎকার একটা ঘর তৈরি করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়, আমি তার যা ঘরে জান্নাতে ঘর আমি দেখে আসলাম, এই সুসংবাদ আপনার স্ত্রীকে জানিয়ে দেন। তার মানে চিন্তা করতে পারছেন, খাদিজাতুল কুবরা উনি হজ করেছেন, জাকাত দিয়েছেন, আমাদের যে পদ্ধতিতে জানাজা হয়েছে তার হয়েছে কি হয়নি, কোন জানাজা শেষ ফরজি হয়নি, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন না, তারপরে জান্নাতে ঘর পেয়ে গেছে। কেন? কারণ নবীর সময় যে সত্যি নবুয়ত পেয়েছিলেন আল্লাহ নবী, ভয় থরথর করে কাঁপছে, হেরা গতে নবীকে চেপে ধরেছে ফেরেশতা জিবরিল, জীবন আল্লাহ নবী জিবরিলকে দেখে নাই। সহিহ বুখারী কিতাবুল ওয়াহী 7 নম্বর হাদিস। আল্লাহ ভয় পেয়ে গেছে, যখন বলছে ইকরা পাঠ করো, তোমার রবের নামে পাঠ করো, হে মুহাম্মদ পড়ো, আল্লাহ বলছে মাই নবী কারি, আমি পড়তে পারি না, জোরে জোরে চাপ দেয়। নবী ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এসে খাদিজার ঘরে ঢুকে বলছে যে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে যাও। আল্লাহ নবী কাঁপছে। আম্মা খাদিজা সেই সময় আল্লাহ নবীকে নিয়ে কত মানসিক যে সাপোর্ট দিয়েছে, আল্লাহ নবী তিনি মানে কনফিউজ, কি হলো আমার সঙ্গে, কি ঘটলো এটা, তিনি বুঝতে পারছেন না কি ঘটে গেছে। আমাদের বলছে যে আপনার সঙ্গে আল্লাহ কখনো খারাপ কিছু করতে পারে না, আপনি আত্মীয় সম্পর্ক রক্ষা করেন, গরিব দুস্থ মানুষের সহযোগিতা করেন। দেখেন এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী তিনি ভয় পাচ্ছেন, আর খাদিজাতুল কুবরা বলছেন যে আল্লাহ আপনার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটাতে পারে না, কারণ আপনি গরিব মিসকিন মানুষের পাশে দাঁড়ান, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ান, মেহমানের সম্মান করেন, আপনি গরিব দুস্থ মানুষকে সহযোগিতা করেন। তার মানে এই গরিব দুস্থ মানুষ মিসকিন মানুষকে মেহমানদারিতা কত মর্যাদা কত ফজিলত, যে এই জন্য খাদিজাতুল কুবরা বলছে আপনার সঙ্গে আল্লাহ খারাপ কিছু করতে পারে না, আল্লাহকে প্রশান্তি দিচ্ছে। চলেছে ওরাকা বিন নাফলের কাছে যে আমার স্বামীর সঙ্গে জিনিসটা ঘটে গেছে, কি হয়েছে একটু বলেন তো। ওরাকা বিন নাফল জানাচ্ছেন, আরে তুমি যে ঘটনা বলছো সত্যি যদি তেমনটা হয়ে থাকে, তাই তার কাছে তো ফেরেশতা এসেছে, যেমন নবী মূসার কাছে এসেছিলেন, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসে নবুয়ত দিয়ে গেছে। আম্মা খাদিজা সেই সময় নবীর সঙ্গে পাহাড়ের মতো তিনি দাঁড়িয়েছিলেন, এতিম মানুষ, ছোটবেলায় বাপ মা কেউ নাই, মারা গেছে, কত দুঃখ কষ্ট বেদনা নিয়ে জীবনটাকে অতিবাহিত করেছে। টকবগে যৌবন যখন 25 বছর, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, সোনার সংসার, সন্তান আসছে, ব্যবসা বাণিজ্য
নিজের পায়ে প্রতিষ্ঠিত হচ্ছে, সুন্দর সংসারে গুছিয়ে উঠেছে। আল্লাহ নবী খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে করার পরেই তিনি আর তাকে পিছনে ফিরে তাকাতে হয় নাই। তার দুঃখের দিন শেষ হয়ে গেছে যখন খাদিজাতুল কুবরার সঙ্গে নবী বিবাহ হয়েছে। আল্লাহ নবী তার জন্য বলছেন যে খাদিজা জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, অথচ দুনিয়াতে জীবিত হাঁটাহাঁটি করছে, বলে দিচ্ছে যে জান্নাতে ঘর দেখে আসলাম। 3 ওমর ইবনুল খাত্তাব, কি নাম বললাম? ওমর বিন খাত্তাব। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, গোটাগুটি ঘোরাঘুরি করে দেখছেন, ফেরেশতা জিবরিল সব দেখাচ্ছেন এটা জাহান্নাম, এটা জান্নাত, এখানে জাহান্নামীদের এই গেট, এটা জান্নাতীদের গেট, যারা বেশি বেশি সিয়াম রোজা পালন করে তাদেরকে এই গেট দিয়ে আল্লাহ ডাকবে, এটা বাবু রায়্যান। এই গেটটা দেখছেন, এটা জান্নাতের গেট, এই গেট দিয়ে ওরাই ঢুকবে যারা বেশি বেশি সাদকা দান করেছে, তাদের জন্য একটা আলাদা দরজা জান্নাতে সেই দিন আপনি দেখতে পাবেন, আলাদা আলাদা দরজা। জান্নাতে কটা দরজা আছে? 8টা। যে বেশি দান করেছে তার জন্য স্পেশাল দরজা, ফেরেশতারা ডাকবে, কে দানবীর আজকে এই গেট দিয়ে প্রবেশ করো, কে আছো যে দুনিয়াতে বেশি বেশি সিয়াম রোজা পালন করেছো, আজকে এই গেট দিয়ে আসো। নবী সব দেখাচ্ছে ফেরেশতা জিবরিল। আল্লাহ নবী ফিরে এসে দেখছেন যে একটা সুন্দর চমৎকার ঘর, অনেক সুন্দর, দৃষ্টি বারবার ঘরের দিকে চলে যায়। আল্লাহ নবী তখন বলছেন যে আমি ফেরেশতা জিবরিল, জিবরিল এই ঘরটা তো চমৎকার, কার? সুন্দর ঘর, আমার মন বলছে ঘরের মধ্যে প্রবেশ করি। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের ওমরের জন্য আল্লাহ ঘর প্রস্তুত করে রেখেছে। কার জন্য? ওমর। আল্লাহ নবী যখন দুনিয়াতে এসে ওমরকে বলছে, ওমর তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করছে, আমি দেখে আসলাম, আমার ঘরে প্রবেশ করতে মন চাচ্ছিল, কিন্তু তোমার সম্মানের দিকে তাকিয়ে ওমর আমি সেই ঘরে পা দিই নাই, কারণ আমি চেয়েছি আমার ওমর যখন সেই জান্নাতে যাবে প্রথম যেন পায়ের ধাপটা তারই পড়ে। ওমর বিন খাত্তাবের কথা শুনে জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে, আগে থেকে তৈরি হয়ে গেছে। ওমর বিন খাত্তাব হাউ মাউ করে বাচ্চা শিশুদের মতো কান্নাকাটি শুরু করেছে। মুসলমান, আপনাকে কবরের আযাব, জাহান্নামের ভয়াবহ তাপুল সিরাত, কিয়ামতের সংকটময় সময়, এই ঘটনাগুলো বললেও আপনার হৃদয়ে একটু নরম হয় না। আপনি মনে করেন যে এমনি গল্প, কিচ্ছা কাহিনী, রোবট হয়ে গেছেন, জাস্ট রোবটের মতো, কোনো হৃদয় নেই, ভয় নেই, ভীতি নেই। সহিহ বুখারী কিতাবুল খাওয়াফ হাদিস না 6468। আল্লাহ বলছেন মৃত্যু তোমার জুতোর ফিতের চেয়ে নিকটে। মৃত্যু কোথায় চাচা? মৃত্যু কোথায়? জুতোর ফিতে যেমন আপনার নিকটে, ঠিক মৃত্যু আপনার তার চাইতে কাছে, কিন্তু আপনি এগুলোকে মনেই করছেন না। আল্লাহ বলছেন মৃত্যু পরকাল, যে কিয়ামত এত ভয়ঙ্কর, আমি নবী যতটা জানি তোমরা যদি জানতে তাহলে বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। সত্যি যদি কিয়ামত প্রসঙ্গে আপনার জানা থাকতো, হৃদয়ে যদি নিগুড় বিশ্বাস হতো, তাই দুনিয়াতে আপনি হাসতে পারতেন না, ভয়ে থরথর করে কাঁপতেন। নবী বলছেন যদি সত্যি তোমরা জানতে তাই বেশি বেশি তোমরা কাঁদতে আর কম কম হাসতে। অথচ আমরা এই মাহফিলে মজলিসে এসেও আমরা চাই, বক্তা কেন বিড়ি করে স্টাইল দেখায় না, কি বক্তব্য দিচ্ছে গো, সুরি দিল না, মনে আছে না নাই? মানে এই মজলিসে এসে আমরা হাসতে চাই, চাই কি চাই না? চাই কি চাই না? আমরা হাসতে চাই। কোরআন সুন্নাহর কাটা কাটা কথা আমরা অনেকে পছন্দ করি না, কিন্তু বক্তা এসে একটু গান করবে, 4, 5টা 10টা 20খানা এত ছন্দ মিলিয়ে কবিতা বলবে, 10খানা সিনেমার নাম বলবে, নায়ক নায়িকার গল্প বলবে, প্রেম প্রীতি ভালোবাসার কথা বলবে। বাপরে বাপ, জবর বক্তা আছে না নাই? ধর্মটাকে আপনি হাসির পাত্র মনে করেছেন। মৃত্যু অনিবার্য, মৃত্যুর পর চূড়ান্ত বাস্তবে আপনাকে ফিরে যেতে হবে। স্বপ্ন যেটা দেখেন সেটা স্বপ্ন, স্বপ্ন থেকে উঠে বাস্তবে আসেন কি আসেন না? চলে আসেন। স্বপ্নে দেখছেন যে এটা খাচ্ছেন, ওটা খাচ্ছেন, একদম বিশাল ব্যাপার, অনেক কিছু স্বপ্নে তো আপনি অর্জন করে ফেলেছেন, কিন্তু ঘুম ভাঙলেই আসল জীবন বাস্তব। ঠিক একইভাবে মৃত্যুর পরেই প্রকৃত বাস্তবতার মধ্যে আপনি ফিরবেন। জি সম্মানিত সুধী, তার মানে কয়জনের নাম বললাম জান্নাতে ঘর পাবে? 3 জন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি এই জন্য বারবার প্রশ্ন করি, যেন আমি যে কথাগুলো বললাম কথা যেন ভুলে না যান, যেন রাস্তাতে যাবেন আর ভাবেন যে আলোচনা শুনলাম, কি যে শুনলাম, ভুলে গেছেন, এমন যেন না হয়। বারবার তাগিদ দিয়ে তার জন্য আপনাকে প্রশ্নগুলো করেছি। চলেন এমন কিছু আমলকে আপনি চান যে আমলগুলো আপনিও করতে পারবেন, আপনিও করবেন। এখন যদি সে আমলগুলো করেন, আপনার জন্য আল্লাহ আগে থেকে জান্নাতে ঘর তৈরি করে রেখে দিবে। আমল করতে চান? কে কে জান্নাতে ঘর চান? হাত তোলেন। সবাই চাই তো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। চলেন মাত্র 4 থেকে 5 খানা আমল আজকে শেখাবো। 1, সহিহুল বুখারী হাদিস নাম্বার 450, কিতাবুস সালাত। আল্লাহ বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়,
কি তৈরি করে দেয়? মসজিদ তৈরি করে দেয়। বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা সুন্দর অট্টালিকা ঘর দিয়ে দিব। চান তো ঘর? এবার ঘর চাই, কি আমল করতে হবে? মসজিদ। এখন বলেন কে কে চান? হাত তোলেন। কই হাত তোলেন? 2 হাত তোলেন। তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন। 2 হাত সব পকেটে, 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 ডাইরেক্ট পকেটে ঢুকিয়ে দেন। এই কমিটি কে আছে? চলে যান, চাদর চলে যান, 4-5 জন চলে যান, পকেটে চা আছে আল্লাহর হস্তে। একদিনকে সাক্ষী রেখে আল্লাহ, আজকে আমি এত তারিখে 200 টাকা ইনকাম করেছি, একদিনকার ইনকাম আল্লাহর হস্তে দেওয়া যাবে ইনশাআল্লাহ? দেওয়া যাবে? বা আমি চাঁদা তুলতে পারি না, জীবনে কালেকশন করিও না, আমি পারিও না বলতে, জাস্ট বারবার করে বলছে, এই জন্য যা সুযোগ বুঝে কাজটা করে নিলাম। তা আপনারা চাদর যাদের আছে চাদর চলে যান। তার মানে আমরা বুঝতে পারলাম, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, আপনি ওমর বিন খাত্তাবের মতো আগে থেকে আল্লাহ জান্নাতে আপনার একটা ঘর কনফার্ম করে দিবে। এখন আপনি ভাবতে পারেন যে ভাইজান মসজিদ তৈরি করতে তো অনেক টাকা লাগবে, 8, 10, 20 লক্ষ টাকা লাগতে পারে, তো এত বড় টাকার মালিক তো আমি না, আমি গরিব মানুষ। জি ভাই, আপনাকে ওই 4 তলা মসজিদ তৈরি করতে হবে না, টাচ দিয়ে মসজিদ করা দরকার নেই। আল্লাহ নবীর জামানাতে টাচ দিয়ে কোনো মসজিদ ছিল না, 4-5 তলা মসজিদ করতে হবে এমনটাও নয়। সুনান ইবনে মাজাহ 738 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে পায়রা ঢোপের সমান, পায়রা ডিমের সমান যদি মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা বলেন তো কতটুক? কতটুক বলেন? কতটুক মসজিদ? পায়রা ডিমের সমান, ঢোপের সমান। আচ্ছা, পায়রা ঢোপের সমান মসজিদ হয়? পায়রা ডিমের সমান মসজিদ তৈরি করা যায়? তা তো যায় না। ইমাম হাজার ফাতুল বারির মধ্যে সহিহ বুখারী 450 নম্বর হাদিসের অধীনে আলোচনা করতে গিয়ে বলছেন, এই হাদিসের অর্থ এটাই, একজন মুসলমান মুমিন যদি একজন ব্যক্তির জন্য নামাজ পড়ার জায়গা সে যদি দান করে, মসজিদের জন্য যদি ব্যয় করে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। মানে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এতটুকু মসজিদ করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনার মধ্যে টেনশন চলে আসতে পারে যে একজনের মসজিদ তৈরি করব কিভাবে? কিভাবে সম্ভব? কি এবার মারামারি করছে নাকি ওরা, না ভালোবাসাবাসি করছে? অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, মানে এমন ভাবে ভালোবাসা দেখাচ্ছে, ভাবছি মারামারি করছে। একজন ব্যক্তির জন্য মসজিদ কেমন বুঝেন চাচা? এই আমলটা করার জন্য আপনাকে সহজ উপায় জানিয়ে দিই। আপনি আগামীকাল আপনাদের এলাকায় যে ইঞ্জিনিয়ার আছে তার কাছে যাবেন, বলে ভাইজান একজন ব্যক্তি নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে? আমি যতটুকু জানি এক জায় নামাজ 2 ফিট বাই 4 ফিট। ইঞ্জিনিয়ারকে বলেন যে স্যার, এই 2 ফিট বাই 4 ফিট যদি মসজিদ তৈরি করি, ইট, বালি, সিমেন্ট, পাথর, ইলেকট্রিক, টাইল সব দিয়ে খরচ কত পড়ে বলেন তো? ইঞ্জিনিয়ার বের করতে পারবে কি পারবে না? স্কোয়ার ফিট হিসেবে বের করে দেবে, পারবে না? পারবে। জীবনে আপনি নিয়াত করে নেন, দেখাচ্ছি ইঞ্জিনিয়ার সাহেব বলেন যে 60,000 টাকা লাগবে বা 70,000 টাকা লাগবে, আপনি জীবনে এটা নিয়াত করে নেন, আল্লাহ গোটা মসজিদ তৈরি করতে পারবো না, তো কি হয়েছে? তোমার এই জমিনে আমি একজন ব্যক্তির নামাজ পড়ার মতো জায়গা, যা খরচ আমি সেটা দান করব, মসজিদের জন্য দান করবেন, করবেন ইনশাআল্লাহ। 2 সুনান তিরমিজি হাদিস নম্বর 415, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে প্রত্যেক ফরজ নামাজের পরে 12 রাকাত সুন্নাত নামাজ, চাচা কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত। কি নামাজ? সুন্নাত নামাজ পড়ে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। কোন সময় সুন্নাত পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি নামাজ পড়ে, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য ঘর আছে। পড়বো তো ইনশাআল্লাহ। এই আমলটা আমাদের হানাফি ভাইয়েরা বেশি করে। কারা বেশি করে? হ্যাঁ, আহলে হাদিস থেকে গাফেল, ওরা ফরজ নামাজ পড়েই টুক করে চলে যায়। মানে হানাফি ভাইয়েরা এই হাদিসের উপরে আমলটা সবচেয়ে বেশি করে। আপনি আহলে হাদিস দাবি করছেন, সুন্নাতের অনুসরণ করবেন না, 12 রাকাত সুন্নাত যদি নামাজ পড়েন, বাইতুল ফিল জান্নাহ, আপনার জন্য জান্নাতে ঘর আছে। চাচা আপনাকে এক্সট্রা একটা নসিহত করে যাই, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, পুরুষ মানুষের জন্য নফল নামাজ, সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? চাচা নফল নামাজ কোথায় পড়তে হয়? সুন্নাত নামাজ কোথায় পড়তে হয়? আপনি কোথায় পড়েন? কোথায় পড়েন?
কেন মসজিদে পড়বেন? অজু কোথায় করেন? কেন মসজিদে অজু করতে হবে? আজকের পর থেকে ফজরে শুরু করে দিবেন। বাড়িতে সুন্নাত, ফজরের আগে যে সুন্নাত 2 রাকাত নামাজ আছে, বাড়িতে অজু করে বাড়িতে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে দেখলেন মসজিদ, 2 রাকাত নামাজ পড়ে সংসে বসে যাবেন, তসবিহ তাহলিল জিকির আজকাল করতে শুরু করে দিবেন যতক্ষণ ফরজ নামাজ শুরু না হচ্ছে ততক্ষণ। কথা বুঝতে পারলেন? শেখ বলছে যে মানুষ মসজিদে যায় না। চাচা এতজন বড় বড় দাড়িওয়ালা মানুষ, চাচা কি অভিযোগ করছে? ঠিক বলছে? ঠিক বলছে না? আচ্ছা কে কে ফজরে যান একটু হাত তোলেন তো। 10 জন পাবেন না শতকরা। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। হ্যালো আসলে চাচা বয়স 60 হয়ে গেছে চাচা, নবীর হাদিস অনুযায়ী আর 10টা বছর বাঁচবেন। কয় বছর? অনেক আলেমেরাও জানা মুসলিম ভাষা। 10 বছর বাঁচবেন মাত্র ইনশাআল্লাহ। সুন্নাত নামাজ নফল নামাজ কোথায় হবে? কোথায়? বাসায়। বাড়িতে একটা ঘর তৈরি করবেন, ছোট্ট একটা কোণাতে ঘর তৈরি করবেন। আবু বকর, ওসমান বিন আফফান, যায়েদ বিন সাবিত, বিখ্যাত বিখ্যাত সাহাবীরা বাড়ির মধ্যে একটা কক্ষ, একটা ঘর তৈরি করে রেখে দিয়েছিলেন, যে ঘরে সব সময় জায়নামাজ পেতে রেখে দেবেন, বাইরে লিখে দেবেন ইবাদত খানা, কোরআন মাজিদ সাজিয়ে রাখবেন, ইসলামী বই সাজিয়ে রেখে দিবেন, আতর সেন সুগন্ধি করে রাখবেন। কেন? ওটা হচ্ছে আপনার নামাজ পড়ার জায়গা, ইবাদতের জায়গা। ইবাদতের জায়গাকে খাস করতে হবে। যখন কোরআন পড়ার দরকার ওই ঘরে প্রবেশ করবেন। 2 রাকাত নফল নামাজ দরকার, তাহাজ্জুদ দরকার, কোথায় পড়েন? যেই করে স্ত্রী থাকে ওই ঘরে। আপনি বলছেন ভাই যার নামাজ পড়ি মন লাগে না, মনটা এদিকে এদিকে চলে যায়, এটা হচ্ছে একটা কারণ। কারণ নামাজ পড়ার জন্য আপনি যথেষ্ট পরিমাণে যোগ্য জায়গা এখনো তৈরি করতে পারেননি। একটা যদি আপনার ঘর যদি থাকে স্পেশাল ইবাদতের জন্য, আপনার নিজের ঘর আছে, ছেলের ঘর আছে, মেয়ের ঘর আছে, আল্লাহর ঘর কই? কোথায় আল্লাহর ঘর? ইবাদত খানা কই? কোরআন মাজিদ পড়বেন, রবের কাছে একটু কাঁদবেন, তসবিহ তাহলিল জিকির আজকার, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, সুন্নাত নামাজ, আপনার স্ত্রী নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে, বউ নামাজ পড়বে, কোথায় পড়বে? একটা ঘর তৈরি করেন, পাকা না হলেও কাঁচা টিনের বেড়া দিয়ে 2 তলাতে একটা ঘর তৈরি করেন, যেটা ইবাদত খানা হবে। কথা বুঝতে পারলেন না? 3 সুনান দারিমি হাদিস না 435 সনদ হাসান, শেখ আলবানী হাদিসকে সহি বলেছেন সহিহ জামের মধ্যে। আল্লাহর নবী বলছেন কেউ যদি প্রত্যেক দিন 10 বার সূরাতুল ইখলাস, কতবার? 10 বার সূরা ইখলাস পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা কি সূরা? সূরা ইখলাস। কোন সূরা জানা আছে? যদি জানা না থাকে ওই যে ওই সূরা আপনি জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোনো সন্তান জন্ম দেয় নাই, তিনিও কারো সন্তান না, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমতুল্য সমকক্ষ কেউ নেই। এই সূরা যদি কেউ 10 বার পাঠ করে প্রত্যেক দিন, বাইতুল ফিল জান্নাহ, তাকে জান্নাতে ঘর দেওয়া হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো চাচা? 10 বার। আজ থেকে মায়েরা যদি ঋতুস্রাব অবস্থায় থাকেন, গোসল ফরজ অবস্থায় থাকেন, তারপরে পড়তে পারবেন। সেই সাথে কোরআন মাজিদকে টাচ করে পড়া যায় না, কিন্তু কোরআন যদি মুখস্থ থাকে, মাথায় মুখস্থ থাকে, জিহ্বা নড়ে নড়ে পড়া যায়। কথা বুঝতে পারলেন না মনে হয়? রান্না করছেন পড়তে পারবেন, দোকানে বসে আছেন পড়তে পারবেন, সবজি কাটছেন তবুও পড়ে নেন 10 বার করে প্রত্যেক দিন। অনেকে ভাবছে যে পড়ে ফেলে চল রেডি, জান্নাতে মানে ঘর তৈরি হয়ে গেল। ভাই একদিন পড়লেও হবে না, এটা খাস আমল। এটা কি আমল? খাস আমল, মৃত্যুবন্তী আমলটা রাখবেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? শেষ 4 নম্বর একটা আমল, মুসনাদে আহমদ 16103 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন তোমরা যখন সালাতে দাঁড়াবে জামাতে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো, যে এইভাবে কাতারকে সোজা সাবডা করবে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। কিন্তু এই আমলটা শুধু আহলে হাদিসরাই করে। কারা করে? হানাফি ভাইরা করে না। হানাফি ভাইরা একজন নামাজ পড়বে, পাশে আরেকজন থাকবে, ওই 1 হাত ফাঁকা দিয়ে রেখে দেয়, আছে না নাই? আবার চাচা দেখো বয়স্ক মানুষ, আমি যদি পায়ের সঙ্গে পা দিয়ে টাচ করাই, বলে বিয়াদবের বাচ্চা, এরকম বলে কি বলে না? চাচা এটা বিয়াদবি নয়, এটা সুন্নাতি আমল। এটা বিয়াদবি নয়, সুন্নাতি আমল। আপনার যদি নাতিও যদি পাশে দাঁড়ায়, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিবে, ও যদি প্রধানমন্ত্রী হয়,
আর একটা যদি রিক্সা চালক মসজিদে নামাজ পড়তে আসে তারপরেও পায়ের সঙ্গে পা কাঁধের সঙ্গে কাঁধ লাগাতে হবে। কেন? এটা ইসলাম। মসজিদে কোনো ব্যক্তির ব্যক্তি পরিচয় থাকে না। যখন আল্লাহু আকবার তাকবীর পড়ে যায় প্রত্যেক মানুষের একটাই পরিচয়, সে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, তাছাড়া দ্বিতীয় কোনো পরিচয় নেই। আপনি কেন নিজেকে বড় ভাবছেন? যে না, কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে। সহিহ বুখারী 725 নম্বর হাদিস, আবু দাউদ 666 নম্বর হাদিস। ফজিলত, জান্নাতে আপনি একটা ঘর পেয়ে যাবেন। কয়টা আমল বললাম? কে বলতে পারবেন? তুমি বলবে? দাঁড়াও, বয়স কত? 20 মানে 20 মানে 20। আচ্ছা ঠিক আছে, বলো। এক মসজিদ নির্মাণ। মাশাআল্লাহ। মায়েরা, মসজিদের জন্য যদি টাকা কেউ চাঁদা চাই খালি হাতে ফেরত দেবেন। 1 টাকা হলে সহযোগিতা করেন, খালি হাত যেন না যায়। 2, 12 রাকাত সুন্নাত। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত সুন্নাত নামাজ। 3, 10 বার সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ। 4, কাতারকে সুজা করবেন, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাবেন। মাশাআল্লাহ। বসো। আলহামদুলিল্লাহ। আমি চাই যে আলোচনা শুনলাম এটা যেন মুখস্থ মাথায় থেকে যায়। কারণ অনেক সময় দেখা যায় বক্তা আলোচনা করে চলে যাচ্ছে, পরের সময় যে জিজ্ঞেস হয় কালকে সকালে, ভাই কালকে যে ওয়াজ হলো কেমন ওয়াজ হয়েছে? বলছে বিশাল ওয়াজ হয়েছে। কেমন লেগেছে? হেভি লেগেছে। তো কি বলেছে বলতো? দুটো কথা কি যে বললো ভুলে গেছে। আচ্ছা না, কথা বলেন, সব মাথার উপর দিয়ে চলে যায়। কিন্তু আমি আলোচনার মধ্যে আপনাকে যা আলোচনা করলাম সব ভুলে গেলে এই 4টা আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1, মসজিদ নির্মাণ। 2, 12 রাকাত সুন্নাত। 3, সূরা ইখলাস 10 বার। 4, কাতারে যখন দাঁড়াবেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সোজা সাপটা দাঁড়াবেন। তাহলে জান্নাতে আপনিও ওমর বিন খাত্তাব, খাদিজাতুল কুবরা আর আসিয়া রাদিয়াল্লাহু আনহার মতো জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবেন। আল্লাহ এই 4টে আমলের মধ্যে যে কোনো একটা আমল করার তুমি তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো। সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার লেখা 3টে বই পাওয়া যাচ্ছে। 1, মেয়েরা মসজিদে আসতে পারবে কি পারবে না, মানে নামাজ পড়তে। 2, ফিতরা কি দিয়ে দিবেন, টাকা না খাবার? আমাদের সমাজে ফিতরা কি দিয়ে দেয়? টাকা দিয়ে দেয় না? আল্লাহ নবী টাকা দিয়ে দেয়নি, সাহাবীরা টাকা দিয়ে দেয়নি, কি দিয়েছে? খাদ্যদ্রব্য। আর 3, হাত কোথায় বাঁধবেন। এই 3টে বই স্টেজের বাম হাতে পাওয়া যাচ্ছে। যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। জি, এত বড় প্রশ্ন কেন রে ভাই? জুমার দিন একজন সাধারণ মুসল্লি নামাজ শেষ করে কথা বলার সময় মসজিদে ইমামকে লক্ষ্য করে বলছেন, এখানে উপস্থিত আছেন আমাদের শাফাতকারী। এতে ইমাম তার কথার কোনো আপত্তি করেনি। এতে ইমাম ও মুসল্লির কি হতে পারে? মারাত্মক অন্যায় কথা বলেছে যিনি বলেছেন। কেউ যদি বলে যে এমতো অবস্থাতে মসজিদে কোনো একজন ব্যক্তি এসেছে, বড় পরেশগার ব্যক্তি, ডাইরেক্ট যদি বলে ইনি শাফাত করবেন, তাহলে ডাইরেক্ট এই কথা বলার দরুন অনেক সময় শিরকের জায়গা পর্যন্ত চলে যেতে পারে। কারণ শাফাত যে কে করবে এটা আপনাকে জানানো হয়নি। মান জাল্লাজি ইয়াশফাউ ইনদা ইল্লা বিইজনি, কে সেই সত্তা যে আল্লাহর অনুমতি ব্যতি রেখে শাফাত করবে? তাই খবরদারি কথা বলা যাবে না। আয়াতুল কুরসিতে তো পড়েনি, কথা পড়েন না? মান জাল্লাজি ইয়াশফাউ ইনদা ইল্লা বিইজনি, কে আছে সেই আজকের দিন আমি আল্লাহ ব্যতীত শাফাত করবে? আল্লাহ কাকে সেদিন শাফাত করার অনুমতি দেবে সেই করতে পারবে। দুনিয়াতে যদি বলে দেন এই শিরকে আকবার হবে, তওবা করা লাগবে আপনাকে। শুকরান। আমার বাবা, ভাই, শ্বশুর কোনো ওয়াক্তে নামাজ আদায় করে না, কিন্তু অস্বীকার করে না, তার জানাজা করা যাবে কি যাবে না? মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়। নামাজ যদি অস্বীকার না করে তার জানাজা করা যাবে না এমনটা নয়, সে আকীদাতান এখন ঈমান আছে, আমলগত কুফরি করছে। অতএব সে যদি মারা যায় তাহলে তার জানাজা হবে, তবে জানাজা কে করাবে এটা বিবেচ্য বিষয়। এলাকার পরেশগার ইমাম সাহেব দিয়ে করাবেন না, ওরকম বেনামাজি ধরিয়ে জানাজাটা পড়িয়ে দিবেন। ও যে কোয়ালিটির মুসল্লি ছিল ওই কোয়ালিটির মুসল্লি দিয়ে জানাজা পড়িয়ে দিবেন। 3, জুমার সালাতে 3:30 4টে আদায় করা। হ্যাঁ,
জুমার সালাত হিসাব করে 3:30 জমা সালাত করে 3:30 দিকে নাউজুবিল্লাহ মিন জালিক দিকে 3:30 নামাজ পড়ে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাই মক্কা মদিনা ফেল আসরের আগ পর্যন্ত চলে যায় ছি 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 যেটা বিশ্বাস করে নিলেন বাইতুল মুকাররমে কয়টার দিকে হয় বাইতুল মুকাররম তো বাংলাদেশের জাতীয় মসজিদ তাই না কওমি ওলামারা সেখানে পরিচালনা করছে কয়টার দিকে হয় একটু দেখে নেবেন চাচা পাগল হওয়া ভালো এত পাগল হওয়া ভালো না সূরা নিসা আয়াত নম্বর 103 নির্দিষ্ট ওয়াক্তে আল্লাহ সালাতকে ফরজ করেছেন দ্বিতীয়ত বিষয় জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায় যখন আল্লাহ নবী জানিয়েছেন সুনান তিরমিজি আবু দাউদের হাদিস একটা বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয়ে যায় কি বললাম এক গুণ পার হয়ে দ্বিগুণ হয়েছে তখন জোহরের ওয়াক্ত শেষ আসরের ওয়াক্ত শুরু এবং 3:30 দিকে কি ঘটে দেখবেন তো কালকে একটু নবীর যুগে ঘড়ি ছিল না কি দেখে মাপতো একদম কাঠি ধরতো এইভাবে কাঠির ছায়া যতক্ষণ এক দাগ সমপরিমাণ পড়ছে এইভাবে এক দাগ মানে জোহরের ওয়াক্ত চলছে 2 দাগ শুরু হয়ে যাবে আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল কথা বুঝতে পারছেন এখন জুমা যদি আসরের ওয়াক্তে চলে যায় জুমা হবে স্যার ইসলামিক দৃষ্টিকোণ থেকে অতিরিক্ত হাসাহাসি করা কি ঠিক অতিরিক্ত হাসাহাসি করা ঠিক নয় অন্তর মরে যায় আল্লাহ নবীর স্পষ্ট হাদিস আল্লাহ নবী হাসতেন তিনি মিসকি হাসি দিতেন মাঝে মধ্যে তিনি কখনো মিথ্যা গল্প গুজব করে হাসি ঠাট্টা করানোর উদ্দেশ্যে মানুষকে কোনো ঘটনা বলতেন না আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য ঠাট্টা করে তার থাকার জায়গায় জাহান্নাম তারপর লানত মানে ইচ্ছাকৃত মিথ্যা কথা বলে মানুষকে হাসানো যাবে না কোনো হাসির ঘটনা হলে আল্লাহ নবী হাসতেন মিসকি হাসি দিতেন কথা বুঝতে পারতেন আমার বাবা ভাই হয়েছে তো